আমাদের মায়েদের সবসময় চিন্তা থাকে যে বাচ্চাদেরকে কি বানিয়ে দেব। এক হচ্ছে স্কুলে যাওয়ার সময় চিন্তা থাকে যে কি টিফিনে বানিয়ে দেবো, আর হচ্ছে সন্ধ্যাবেলায় যে খাবে তখন কি টিফিন ওকে দেবো সেইটা সবসময় চিন্তা থাকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকের আমি ছেলের জন্য বানাচ্ছি স্যান্ডউইচ। ওকে সকালে স্কুলে টিফিনে বানিয়ে দিয়েছিলাম ভেজিটেবল দিয়ে চাউমিন করে দিয়েছিলাম, ও নিয়ে গিয়েছিল। আর সন্ধ্যাবেলা আমি আজকে বানাচ্ছি স্যান্ডউইচ। তো তারই সমস্ত কিছু এই যে কাটাকুটি করে নিচ্ছি, সমস্ত রকম আমি ভেজিটেবলস দেবো। আর হচ্ছে কি আমি এখানে ভেজিটেবলস দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, আর হচ্ছে একটু আলু দেবো দিয়ে, আর একটু চিজ গ্রেট করে দেবো দিয়ে স্যান্ডউইচটাকে বানিয়ে দেবো। আর সবথেকে বড় কথা, আজকের আমি স্যান্ডউইচটা বানাবো স্যান্ডউইচ মেকারে। কোনো দিন আমি বানাইনি, আজকের আমি প্রথমবার কিন্তু স্যান্ডউইচ মেকারটা আমি বানাবো। এত ভয়ও লাগছে, কিন্তু কি করব, চেষ্টা তো করতে হবে। জিনিসটা তো ঘরে পড়ে রয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমি এই সমস্ত জিনিস ইউজ করতে জানি না। ইউটিউব আগে দেখে নিয়েছি কিভাবে কি ইউজ করতে হয়, তো সেটাই আমি আজকের বানাবো। তো দেখো সবজি আমার কাটা হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছি সমস্ত একসাথে মিক্সড করে নিয়ে। আর পাউরুটি আমি কিনে রেখেছি, পাউরুটি না স্লাইস ব্রেড আমি কিনে রেখে দিয়েছি, সেটাকেই আজকের আমি স্যান্ডউইচ মেকারে বানাবো। তো দেখি কেমন কি হয়। ভয়ও লাগে, ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে না কিছু বানাতে ভয় লাগে। আগে আমি স্যান্ডউইচটা বানালে ওই চাটুর মধ্যে বানিয়ে দিতাম ওকে, কিন্তু আজকের আমি ভাবলাম যে না, আজকের আমি স্যান্ডউইচ মেকারটাই ইউজ করব। তো দেখি কেমন কি হয়। আর এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি এক এক করে। আর দেখো সমস্ত কিছু আমি এই যে সবজি কেটে নিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সব একসাথে চামচ দিয়ে মেখে নেবো, নিয়ে স্লাইস ব্রেডের মধ্যে ভালো করে সাজিয়ে দেব। এই যে দেখো স্লাইস ব্রেডটা আমি কিনে নিয়েছি, সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর এইটা হচ্ছে স্যান্ডউইচ মেকার, এটা হচ্ছে আমার হাজব্যান্ড গিফটে পেয়েছিল। দিওয়ালিতে গিফট দেয় অফিস থেকে, তো সেখানে পেয়েছিল। তো 2 বছর হয়ে গেছে, আর আজকের আমি বানাচ্ছি। প্রথমে ইউটিউবটা আমি দেখে নিয়েছি, দেখে নিয়ে তারপরে আমি বানাচ্ছি। বাটার দিয়ে দিয়েছি, বাটার দেওয়ার পর এই যে স্লাইস ব্রেডগুলো এবার দু সাইডে আমি দিয়ে দেব। এই যে আস্তে আস্তে করছি, ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নেই। ভয় পেলে তো আর হবে না, শিখতে হবে সেই জিনিসটা। ঘরে পড়ে পড়ে থাকার থেকে জিনিসটা ব্যবহার করা, দেখি ব্যবহার করে কেমন লাগে। প্রথমবার আমি বানাচ্ছি। এই যে আমি দিয়ে দিয়েছি, আর এখানে সুইচটা দিয়ে দিলাম। তো দেখো ধোঁয়া উঠছে, এবার আমি সুইচটা অফ করে দিয়েছি। বেশ ভালোই হয়েছে দেখতে, দেখো স্যান্ডউইচটা। তো এবার এটাকে আমি এক এক করে সব তুলে নিচ্ছি। ভালোই হয়েছে স্যান্ডউইচটা। ভয় লাগছিল, একটু ভয় তো লাগছে, কিন্তু মনে হচ্ছে যে না ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। সুইচ অন অফ করে করছি আমি। তো এক এক করে এইভাবে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি স্যান্ডউইচ। আর এদিকে সন্ধ্যাবেলার জন্য চা বানিয়ে নিচ্ছি, দুধ চা। সেটা হচ্ছে তোমাদের দাদা আর আমি খাবো। তারপরে হচ্ছে কি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে রাতের রান্নাটাও করে নিচ্ছি। আজকে রাতের বেলা বানাবো হচ্ছে কি লোটে মাছের চচ্চড়ি, ভাত আর ডাল। তো লোটে মাছের চচ্চড়িটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরা খেয়েছো কি না আমি জানি না, কিন্তু খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে লোটে মাছের চচ্চড়িটা খেতে। আমার তো খুব ভালো লাগে। তো প্রথমে আমি পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে। শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমি বেগুন আর আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটু আদা রসুন দিয়ে দেবো, দিয়ে ওই তেলের মধ্যে ভালো করে আমি একটু কষিয়ে নেব। কারণ আদা রসুনের একটা কেমন গন্ধ থাকে, ভালো করে কষিয়ে না নিলে না একটা কেমন বাজে গন্ধ ছাড়ে। তো সকালবেলা রান্না, রাতের বেলা রান্না, সকালের টিফিন, বিকালের টিফিন, এই করতে করতে সারাক্ষণ খালি চিন্তা হয় রাতের বেলা কী রান্না করব, সকালবেলা কী রান্না করব, কী টিফিন করব। আর সবথেকে বড় কথা, একঘেয়েমি জিনিস তো ছেলে খেতেই চায় না। ওর জন্যই, আমার হাজব্যান্ডের জন্য কোনো চিন্তা হয় না, ওকে যা দেবো ও খেয়ে নেয়, কিন্তু আমার ছেলেটাই হচ্ছে গন্ডগোল করে। ওর জন্যই আমাকে এক এক দিন এক এক রকম জিনিস বানিয়ে দিতে হয়। আর দেখো এই যে আমি বেগুনটা আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, নরম নরম হয়ে যাওয়ার পর তারপরে আমি লোটে মাছটা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালও হয়ে গেছে আমার। লোটে মাছটা দেওয়ার পরে ভালো করে মশলা টশলা দিয়ে এবার ভালো করে ওকে কষিয়ে নিতে হবে। ভাতও হয়ে গেছে আমার। জানি না ভিডিওটা রাতের রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবারে আমি